রেভিট লার্নিং টিউটোরিয়াল পার্ট 2-তে আপনাদেরকে স্বাগত। তো আপনাদেরকে আমি প্রথম পার্টে যা যা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে ওয়াল, স্ল্যাব, রুফ, দরজা জানালা তৈরি করতে হয় রেভিটে সেটা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার এটাকে একতলার পরিবর্তে 2 তলার চেষ্টা করব, নতুন করে সিঁড়ির ব্যাপার স্যাপার চেষ্টা করব। So let's go to the ground floor. Project browser, ground floor, double click. 3D তে আমরা এই রূপটাকে ডিলিট করে দেব, কারণ হচ্ছে যে আমরা এটাকে দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ করব। So what we are going to do, the easy way it will be if I select, আমি যদি পুরো জায়গাটা সিলেক্ট করি, তারপরে এখানে ফিল্টারে আসি, ফিল্টারে চেক নাম দিই, শুধু ওয়ালসগুলো নিব আমি, যে আমার ওয়ালসগুলো সিলেক্টেড থাকবে। এখন আমার এখানে হচ্ছে যে এই ওয়ালগুলো আমি দ্বিতীয় তলায় নিতে চাইতেছি না, এটা প্রথম গ্রাউন্ড ফ্লোরে থাকবে। সো ফার্স্ট ফ্লোরে এই ওয়ালগুলো নিতে চাইতেছি। তো এই 3টা ওয়াল আমি মাইনাস করে দেবো। তো মাইনাস করে দেওয়ার জন্য আমি শিফট প্রেস করব, তারপরে এই ওয়াল ক্লিক দিব, এই ওয়াল আর এই ওয়াল। এখন আপনারা 3D তে আসেন, মাউসে ক্লিক ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না। 3D তে আসার পরে দেখেন যে আমি এই 4টা ওয়ালেই আপনার ধরা আছে। তারপরে আমি যেটা করতে পারি, যে এখানে একটা অপশন আছে, এই যে কপি, এটা মূলত মডিফাইতে কপি অপশন আছে। তো আমি কপি দিলাম, এবার পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, পেস্ট ফ্রম অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, আমি এটাকে ফার্স্ট ফ্লোরে হচ্ছে যে পেস্ট করে দিব। তো ওকে, এটা ফার্স্ট ফ্লোর চলে গেছে। এখন এখানে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি সাউথ এলিভেশনে আসি। আমি নতুন করে আমার সেকেন্ড ফ্লোর লেভেল কতটুকু হবে সেটা আমি জানাইতে ভুলে গেছি, কিন্তু সে অটোমেটিক্যালি এটা 10 ফিট নিয়ে নিছে, কারণ এটাতে আমি এটারে কপি করে এখানে আনছি, তো সে অটোমেটিক্যালি হচ্ছে যে আপনার 10 ফিট নিয়ে নিছে। আর এখানে সে যেটা করছে, যে আমি যেহেতু এখানে ডিনোট করে দিই নাই, এটা কপি পেস্ট করছি, আর এখানে কোনো আপনার লেভেল নাই, সে টপ কনস্ট্যান্টে আপ টু ফার্স্ট ফ্লোরই ঠিক আছে, কিন্তু আপনার টপ অফসেট নিয়ে নিছে 10 ফিট। তার মানে এখান থেকে অফসেট করছে 10 ফিট এটাকে। আমি যদি এটারে 8 ফিট লিখে দিই, তাহলে এ ওয়াল 8 ফিট, এখান থেকে 8 ফিট নিবে। সো আমি এটাকে 10 ফিটই করে দিতেছি আপাতত। আর আপনাদেরকে আরেকটা জিনিস শিখাইতে যাইতেছি, সেটা হচ্ছে যে এই লেভেলটা আমি কিভাবে ক্রিয়েট করব। আমি এই লেভেলটার উপরে ক্লিক দিব, তারপরে আমার লেফট বাটনটা ক্লিক দিব, এখানে একটা অপশন আছে ক্রিয়েট সিমিলারে যাওয়ার পরে আমার এই জিনিসটা অবশ্যই আমাকে ক্লিক করতে হবে, যে ক্রিয়েট প্ল্যান ভিউ। আমি যদি ক্রিয়েট প্ল্যান ভিউ না দিই, তাহলে আমি এখানে প্রপার্টিজ ব্রাউজারে এই অপশনটা পাবো না। এবার আমি নিতে পারবো যে কতটুকু দিব এ লেভেলের উচ্চতা। এটা ক্লিক করার পরে এস্কেপ দিয়ে বের হয়ে গেলাম। এখন এটা 20 ফিটের মাথায় আছে, লেভেল 2 নাম লেখা। আমার এটা উপরে থাকলে আমার সমস্যা ছিল না, আমি এখানে জাস্ট লিখে দিতাম যে আমি 20 ফিটে এটা নিতে চাইতেছি, এটা 20 ফিটে চলে আসতো। লেভেল 2 এর জায়গায় আমি লিখে দিতাম হচ্ছে যে সেকেন্ড ফ্লোর। এবার 3D তে আসুন। 3D তে আসার পরে আমি ফ্রন্ট থেকে এভাবে করে নিই, এভাবে করে আমি লেফট সাইড থেকে ড্র্যাগ করি, যে এরকমটা আমরা অটোক্যাডে করি। আচ্ছা, লেভেল আসলেও সমস্যা নেই।
এবার ফিল্টারে যাই, এই ফিল্টারটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি কাজে লাগাইতে পারেন। চেক নান দিয়ে আমি ওয়ালটা নিব শুধু, অ্যাপ্লাই, ওকে। তো ওয়ালটা এখানে টপ কনস্ট্রেন্ট হচ্ছে যে ফার্স্ট ফ্লোর বলতেছে, যেটা আমি আগে লেভেল না করাতে দেখাইতেছে, কিন্তু আমি এখন এটা সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব, মানে এখানে। কিন্তু এটা উপরে চলে যাওয়ার কারণ হচ্ছে যে টপ কনস্ট্রেন্ট সেকেন্ড লেভেলে আছে, কিন্তু এখানে অফসেট হয়ে রয়েছে 10 ফিট, যেটা নর্মালি শূন্য হয়ে থাকার কথা। তো আমি শূন্য দিয়ে দিলাম, তার মানে এখন সবকিছু ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা ফ্লোরের ব্যাপারটা দেখি, যে গ্রাউন্ড ফ্লোরে আসি। এই ফ্লোরটাই হচ্ছে যে আমরা আপনার সেকেন্ড ফ্লোরে দিয়ে দেবো। তো আমি কপি করলাম, কপি পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল। আমি এটাকে ফার্স্ট ফ্লোরে দিব, কারণ এটা এখন আছে গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর, হিট এস্কেপ। এখন এখানে যেটা দেখাইতেছে সেটা হচ্ছে যে এই ফ্লোরটা এই ফ্লোরের মাঝে ঢুকে গেছে। তো আমরা এটা এডিট করব, কিভাবে এডিট করব আমি দেখাই। আমি ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে এখানে রিয়েলিস্টিক দিয়ে রাখি। এই যে এটা ফ্লোর, এখানে এই ফ্লোরের উপরে সিলেক্ট করারও অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে যে আমি এই ফ্লোর এখন সিলেক্ট করতে পারতেছি, কিন্তু যদি আমার এইখানে যদি এই অপশনটা বন্ধ থাকে তাহলে আমি এই ফ্লোর সিলেক্ট করতে পারবো না, কিন্তু আবার এগুলো সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে যে আপনার যে সিলেক্টেড এলিমেন্ট বাই ফেস, আপনি ফেস ধরে সিলেক্টেড করতে পারবেন কি পারবেন না। তো আমি এটা অন করে রাখলাম। আমি এই ফ্লোরটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে যে এখানে এডিট বাউন্ডারি দিতে বাউন্ডারিও করতে পারি, অথবা আমি আরেকভাবে করতে পারি যে এটা সিলেক্ট করে ডাবল ক্লিক দিলাম, এটা আমাকে এডিট মোডে নিয়ে যাবে। এডিট মোডে নিলে আমি এটার যে ফ্লোরটা ওটা কমায় দিলাম, কমায় দেওয়ার পরে আপনার ডোন্ট অ্যাটাচ 3D তে যাই, তাহলে এভাবে আমি হচ্ছে যে ফ্লোরটা রেডি করে ফেলতে পারি সহজে। আরেকভাবে রেডি করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই ফ্লোরটা আমি ডিলিট করে দিই, আমি ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে কিন্তু এখন কোনো ফ্লোর নেই। আমি আবার আগের মতো আর্কিটেকচারে আছি, ফ্লোরে যাব। ফ্লোরে যে ফ্লোরটাই আছে ওই ফ্লোরটাই আমি আপনার বাউন্ডারি ধরে আমি বাউন্ডারি দিয়ে দিব, যে আমার ফ্লোরের বাউন্ডারি এতটুকু হতে হবে। আমি বাউন্ডারি ক্লিক করছি, আপনি এখানে যে একটা পিঙ্ক কালারের লাইন দেখতেছেন, এই লাইনটাই হচ্ছে যে আমার বাউন্ডারি ডিনোট করতেছে। তো আমি হচ্ছে যে ফিনিশ এডিট মোড দিলাম, ডোন্ট অ্যাটাচ, 3D তে আসেন, এসকেপ বাটন ক্লিক দেন, চলে আসলাম। এখন এখানে আমি আরেকটা জিনিস করতে যাব। ধরেন যে এখানে আসার জন্য তো আমার একটা সিঁড়ি লাগবে। তো সিঁড়ি লাগলে, আচ্ছা সেটা পরবর্তী একটা সময় দেখাবো। আমি সিঁড়ি হচ্ছে যে বাইরে দিয়ে দিই, সিঁড়ি এখান দিয়ে বাইরে দিয়ে দিই সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তাহলে আমি কি করব, যে গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড ফ্লোরে যাওয়া আর্কিটেকচারে আসি, স্টেয়ারটা নিলাম। স্টেয়ার নেওয়ার পরে অ্যাসেম্বল স্টেয়ার, প্রাইভেট, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, এখানে অনেকগুলো ফ্রি কাস্ট স্টেয়ার, অনেক রকমের স্টেয়ার আছে। এগুলো আপাতত আমাদের দেখার দরকার নেই, আপাতত আমরা বেসিক জিনিস শিখতেছি। তো এখানে আবার রানের অপশন আছে আপনার, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো যেটা করব, রান, আমি এখানে যা আছে এটা বেস লেভেল হবে গ্রাউন্ড ফ্লোরে আমার সিঁড়ির, আর টপ লেভেল হবে ফার্স্ট ফ্লোরে। তো আমি আঁকা শুরু করি, চলেন। আর এখানে দেখেন যে ডিজায়ার্ড নাম্বার 18টা, 18টা মানে হচ্ছে যে 6 ইঞ্চির একটু বেশি হবে। তো এগুলো পরবর্তীতে আমরা হিসাব নিকাশ করা শিখবো, কিন্তু এখন জাস্ট দেখি যে কিভাবে করতে হয়। আমি এখানে ক্লিক দিই লেফট সাইডে, আমি সামনে যাই। আচ্ছা এখানে আমি একটু গ্রাফিক্স চেঞ্জ করি, সেটা হচ্ছে যে শেডেডে যাই। আচ্ছা শেডেডে আসার পর তো আমার আসতেছে না, নাই। আচ্ছা শেডেডে থাকি, নতুন করে আমি আবার রানটা নিলাম। এই রান নেওয়ার পরে দেখেন যে রানটা আমার সেন্টার লাইন দিয়ে হয়ে আছে,
তো আমি এখন আঁকতেছি, তাহলে আমার সিঁড়িটা সেন্টার দিয়ে দেখাইতেছে যে সেন্টার থেকে আপনার কাউন্ট করতেছে। আমি এসকেপ বাটন দিলাম। এবার আমি আপনার এই লোকেশন লাইনটার সেন্টার লাইন না দিয়ে লেফটে দিলাম। তাহলে লেফটে দিলে হবে কি, আর এদিক থেকে দিতে হলে রাইটে দিলাম, তাইলে আমার সিঁড়িটা রাইটের দিকে হইতেছে। আমার 18টা সিঁড়ি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো আমি এই সিঁড়িটারে আবার আপনার কিবোর্ডে যে ইয়ে আছে, এটা কি বলে না, আপওয়ার্ড ডাউনওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবো। তার আগে একটু 3D তে যায় দেখি যে কি অবস্থা এটা। এই হলো আমার সিঁড়ি। তো সিঁড়িটা একটু ওয়ালের সাথে আটকে আছে, তো আমি আপনার গ্রাউন্ড ফ্লোরে গেলাম। এই সিঁড়িটারে আমি এই যে এটা মুভের কাটসারটা আমার মুভের অপশন দিয়ে রাখছে, তো আমি এটারে ডানে বামে যে কোনো দিকে নিতে পারবো লেফট সাইডে মাউস ক্লিক করে। তো আমি ওরকম করে না করে আপনার কিবোর্ডের যে বাটন আছে ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য, ওই বাটনটা দিয়ে আপনার এটাকে এই বাম সাইডের স্ল্যাবটার কাছে নিয়ে যাইতেছি। এবার আসেন 3D তে, আমি এখানে ফিনিশ করে দিই। এখন এখানে আপনার স্ল্যাবটা যে বর্ধিত আছে ওটা এখানে দেখাইতেছে না, কারণ এখানে হচ্ছে যে আপনার ওয়ালটা দেখাইতেছে। আমি ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে গেলে তাহলে আবার আমি আপনার এই সিঁড়িটা সিলেক্ট করলাম। সিঁড়ি সিলেক্ট করে আমি আরেকটা অপশন দেখি এখানে করা যায় কিনা। অ্যালাইন অপশনটা আমি এটারে অ্যালাইন করার জন্য এটা নিয়ে গেলাম। তাহলে আমার এই সিঁড়ি আর এই স্ল্যাব এখন অ্যালাইন হয়ে গেছে। চলেন আমরা 3D তে যাই দেখি। তাহলে আমার উপরে ওঠার সিঁড়ি হয়ে গেছে। এই জায়গাটা ছোট ছোট বারান্দা হিসেব করে এই জায়গায় একটা রেলিং দিয়ে দিই। চলেন তাহলে ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে যে আর্কিটেকচার, রেলিং, রেলিংয়েও এই যে প্রপার্টিস প্যানেলে আপনি বিভিন্ন টাইপের আপনার রেলিং পাবেন। কিছু রেলিং আপনি এখানে এটা কি বলে না, আপনার ইনপুট করতে পারবেন। এটা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। আমরা এখন তাহলে লাইন অপশন দিয়ে মডিফাইড লাইন অপশন দিয়ে এখানে আপনার রেলিং আঁকি দিই। এখান দিয়ে খুব সম্ভবত রেলিংটা যায় নাই। এবার ফিনিশ এডিট, 3D তে যাই। রেলিং হয়ে গেছে, এখানে রেলিংটা হয় নাই। ফার্স্ট ফ্লোরে যাই, আবার আর্কিটেকচার, রেলিং, এখান থেকে এখানে স্কেপ বাটন দিই আর এখানে ফিনিশ এডিট দিয়ে দিই। 3D তে যাই। আমার এই রেলিংটা কেমন জানি হাওয়ায় উড়ে আসে না মনে হইতেছে যে। এখন এই জিনিসটা আমরা সর্ট আউট করবো। এটা রিয়েলিস্টিক দিতে হলে এটা হাওয়ায় ঝুলে আছে কেন, এই জিনিসটা আমরা একটু দেখি। এই এটা হাওয়ায় ঝুলে থাকার কারণ হচ্ছে যে আমি এই স্ল্যাবটা হচ্ছে যে এই যে ফার্স্ট ফ্লোরের স্ল্যাব থেকে একটু নিচে রাখছিলাম। এখন কতটুকু নিচে রাখছিলাম এই স্ল্যাব ধরলে আমি বুঝতে পারবো। এই স্ল্যাবটা আমি সিলেক্ট করি। এখানে দেখেন এটা আমি 6 ইঞ্চি ডাউনওয়ার্ড দিছিলাম ফার্স্ট ফ্লোর থেকে 6 ইঞ্চি নিচে। তো আমি এই রেলিংটারও 6 ইঞ্চি নিচে দিয়ে দিব, যে বেস অফসেট আপনার এখানে -5 0.5 মানে 6 ইঞ্চি। আমি কোনো ফিট বা ইঞ্চির সাইন না দিলে এটা ফিট নিয়ে নেবে, কারণ আমি ওই যে আপনার ইউনিটে ফিট নিয়ে নিয়েছিলাম। তো আপনার এটা হয়ে গেছে। ফিনিশ এডিট মোড, sketch is empty, quick sketching, ওকে। এবার দেখেন এই হলো অবস্থা। এখন এই যে এরকমটা দেখতেছেন না, এখান দিয়ে এই জিনিসটা হচ্ছে যে আমার এই যে এখানে স্ল্যাবও আছে আবার ওয়ালও আছে।
যেটা প্রকৃতপক্ষে কখনোই দুইটা একসাথে হইতে পারে না। তো আমার স্ল্যাবের এখানে থিকনেস কত আমি দেখি, যে স্ল্যাবের থিকনেস হচ্ছে যে আপনার 1.5 ফিট। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এই ওয়ালটাকে যদি আমি আপনার যে টপ অফসেট মানে হচ্ছে যে এই টপের অপশনটা, এটারে আমি -1.5 ফিট নিচে দিয়ে দিব। তো এটা আমি দুইভাবে করতে পারি। এখানে একটা অপশন দেখতেছেন যে আমি এটা উপরে ডাউনওয়ার্ড এরকম করে দিতে পারি, তাইলেও ঠিক হয়ে যেতে পারে। অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি, এটা সিলেক্ট করি, আর এই যে টপ অফসেট এটা আমি -1.5 দিয়ে দিই, অ্যাপ্লাই। তাহলে আমার এই ওয়ালটা এই স্ল্যাবের ভিতরে আপনার ওভাররাইট করলো না। এখন এটা সেম হওয়া দরকার। আমি ম্যাচ প্রপার্টিটা ইউজ করব এখানে, মডিফাইতে যে এখানে আপনার ম্যাচ টাইপ প্রপার্টিস, আমি এটারে ধরে এটা ধরলাম, তার মানে এটাও সেম হয়ে গেল, এটাও ধরলাম, আর এই ওয়ালটাও ধরলাম। তাহলে এবার আমাদের রুফের কাজে বাকি। তাহলে চলেন ফার্স্ট ফ্লোরে যাই, আগের বাড়ির মতোই আর্কিটেকচারে যাই, তারপরে আপনার রুফ। আর রুফটা হবে বেস লেভেল হবে যে আপনার সেকেন্ড ফ্লোরে, এটা আপনার খেয়াল রাখতে হবে। কারণ যদি 3D-তে যান, আমার ফার্স্ট ফ্লোর হচ্ছে যে এ লাইন, সেকেন্ড ফ্লোর হচ্ছে যে এ লাইন, এই লেভেল, তাহলে আমার রুফটা তো এই লেভেলে হবে। তো এখানে আমার বেস লেভেল, রুফের বেস লেভেল সেকেন্ড ফ্লোর। তাহলে চলেন ফার্স্ট ফ্লোরে যাই। এখন আমি ফার্স্ট ফ্লোর কেন নিতেছি, কেন আমি এখান থেকে সেকেন্ড ফ্লোরে যাইতেছি না, কারণ আমি সেকেন্ড ফ্লোরে গেলে সেকেন্ড ফ্লোরে আমি কিছুই দেখতেছি না। এখানে এই জিনিসটা দেখানোর মতো একটা অপশন করা যাবে, বাট এখন এভাবে না। এখন এখানে ভিউ রেঞ্জ দিয়ে আমি চেঞ্জ করলে দেখা যাবে, কিন্তু আপনার এই যে সেকেন্ড ফ্লোর থেকে 3D-তে আসেন, সেকেন্ড ফ্লোরের যে কাট করার প্লেনটা সেটা হচ্ছে যে এ লেভেলে। আপনার ধরেন যে 7 ফিট উপরে, এই সেকেন্ড ফ্লোর থেকে 7 ফিট উপরে হচ্ছে যে কাট প্ল্যান। তো ওই 7 ফিট উপর থেকে তো উপরে তো আমার কোনো কিছু নাই। তো আমি যখন আপনার এই রুটটা আঁকবো, তারপরে আমি দেখবো যে ওই দেখবেন যে কিছু অংশ কাটা গেছে। তো আমি আপনার ফার্স্ট ফ্লোরে যা এই রুটটা ক্রিয়েট করি, দেখি কি হয়। আমি সহজের জন্য এই রেক্টেঙ্গুলার অপশন নিলাম, এই শেষ করলাম, এস্কেপ দিলাম। এখানে আপনার অফসেট 2 ফিট করে দিয়ে দিই, দেখি কি হয়। অ্যাপ্লাই, 3D-তে আসেন, অফসেটটা নেয় নেই, আচ্ছা। এখন আমি যে বলছিলাম আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে, চলেন সেকেন্ড ফ্লোরে যাই। এখন সেকেন্ড ফ্লোরে আমি এই পুরা যে রুটটা আছে, রুটটার একটা কাটা অংশ দেখতেছি। কারণ আপনি যদি একেবারে পুরো অংশ দেখতেন, তাহলে কিছুটা এরকম দেখতেন উপর থেকে, এই যে এই লাইনটা এরকম দেখতেন, কিন্তু আপনি এরকম দেখতেছেন, আপনি দেখতেছেন এই জায়গা দিয়ে কাটা গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের 3D মোটামুটি আপনার কমপ্লিট। আমি একটু এটার বর্ধিত করে দিতে চাইতেছি, কারণ আমার কাছে একটু বর্ধিত না হলে সুন্দর লাগে না আর কি, বা বৃষ্টি পানির জন্য দেখতে একটু সৌন্দর্যের জন্য এটা আমি একটু বাড়াই দিই। আসেন 3D-তে আসেন। তাহলে এই হলো, যদি আমরা 2 তলা কমপ্লিট করতে চাই রেভিটে, এটা হচ্ছে যে সিস্টেম, এটা হচ্ছে যে আপনার ভেরি বেসিক বিগিনারদের জন্য। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো জটিলভাবে কিভাবে ক্রিয়েট করা যায় এগুলো শিখবো। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।